হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিওর সাথে। আজকে 2023 সালের এনএমএমএসসি পরীক্ষার ম্যাটের প্রশ্নপত্রের উত্তর এবং তার ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে। আজকের প্রথম পর্ব। আগামী ডিসেম্বরে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হবে। 23 সালের যে প্রশ্নপত্র ছিল ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্টের 90টি প্রশ্ন, তার আজকের প্রথম পর্ব। এই প্রথম পর্বে 25টি প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্ন, 1 থেকে 10 এখানে 4টি করে বিষয় থাকে, যার একটি আলাদা, বাকিগুলো 3টে কিছুটা মিল আছে। সেই মিল থেকে অড ম্যান আউট অর্থাৎ আলাদা কোনটা সেটিকে খুঁজে বের করতে হবে। প্রথম দাগের দেখো F3 ডি দাগের অপশানটি এখানে সঠিক উত্তর। কীভাবে একটু দেখে নাও। প্রথম এবং শেষের অক্ষরের অবস্থানে যোগফলের দ্বিগুণ হচ্ছে মাঝের সংখ্যাটি। আর এখানে দেখো সবুজ, বেগুনি, বাদামি, হলুদ। এই বাদামি হবে না, বাদামিটাই আলাদা। কেন? বেনি আসহ কলা অর্থাৎ 7 রামধনুতে এই রঙটি থাকে না। এবার দেখো লাক্ষাদ্বীপ, মণিপুর, সিকিম, হরিয়ানা। এখানে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল, বাকিগুলি রাজ্য। অত্যন্ত সহজ, এই অপশানটি সঠিক। পরেরটি দেখো 980, 750, 38, 10। একটা সিরিজ এখানে আছে। কীরকম দেখো, বি অপশানটি সঠিক। কিভাবে না, 9981 বিয়োগ 1 অর্থাৎ প্রথম সংখ্যা দুটির গুণফল করে 1 বিয়োগ করলে শেষের সংখ্যাটি। কিন্তু বি অপশানটি এখানে সঠিক নয়, অর্থাৎ মিলছে না, তাই বি অপশানটি সঠিক উত্তর। 5-এর দাগে দেখো 3, 5, 5, 3 উল্টে গেছে। এখানে দেখো 2, 6, 5, 2। ডি অপশানটি সঠিক হবে বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস যদি লক্ষ্য করো, বিজোড় সংখ্যা বিজোড়, আবার জোড় সংখ্যা জোড় সংখ্যা, কিন্তু ডি অপশানটি সম্পূর্ণ আলাদা, তাই ডি অপশানটি এখানে সঠিক। 6 দাগে দেখো 4টি অপশান রয়েছে, AOT, REB, KPA, WIT। মজার বিষয় দেখো, এখানে সি অপশানটি সঠিক, কারণ মাঝের অক্ষরগুলি এখানে ভাওয়েল রয়েছে। একমাত্র সি অপশানে মাঝের অক্ষরটি ভাওয়েল নয়। 7 দাগের দেখো সিমেন্ট, বালি, ইট, পাকা বাড়ি। অত্যন্ত সহজ, পাকা বাড়ি, কারণ বাকি 3টি দিয়েই পাকা বাড়ি তৈরি হয়, তাই পাকা বাড়ি সম্পূর্ণ আলাদা, তাই পাকা বাড়িটিই সঠিক। 8 দাগের দেখো 594, 671, 790, 891। একটা নির্দিষ্ট ফরম্যাট এখানে আছে, সেইটিকে ধরতে পারলে সঠিক উত্তরটি চেনা যাবে। এখানে সি অপশানটি সঠিক। কিভাবে হয়েছে দেখো, ডান দিকের ও বাম দিকের সংখ্যার যোগফল হচ্ছে মাঝের সংখ্যা। দেখো 5 আর 4 9, 6 আর 1 7, শেষেরটি দেখো 8 আর 1 9, কিন্তু সি অপশানটি কিন্তু এখানে মিলছে না। আর 9-এর দাগে দেখো 13, 15, 17, 37। এখানে 15কে একমাত্র ভাঙতে পারবে, বাকিগুলি কিন্তু ভাঙা যাবে না, সুতরাং 15ই অপশান এখানে, অর্থাৎ বি অপশানটি সঠিক। 10-এর দাগে দেখো 34, 49, 56, 63। এখানে এ অপশানটি সঠিক, বাকিগুলি 7-এর গুণিতক। দেখো 7 7 49, 7 8 56, 7 9 63। অন্যভাবে অনেকে বলেন যে 49 বর্গ সংখ্যা, বাকিগুলি বর্গ সংখ্যা নয়, সেদিক থেকে বি অপশানটিও ভাবা যেতে পারে, তবে এটি এ অপশানটি সঠিক। এবার 11 থেকে 25 এখানে নাম্বার সিরিজের প্রশ্ন। কতগুলি সংখ্যা বলা আছে, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যা হবে বলতে হবে। 11 দাগে দেখো 1, 3, 6, 10, 15 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে? 21। কি করে 21 হলো দেখো, 0 যোগ 1 1, 1 যোগ 2, অর্থাৎ প্রতিটা সংখ্যার পরে 2, 3, 4, 5 এইভাবে যোগ হচ্ছে, তাই 15-র পরে 6 যোগ হবে, 21 হলো সঠিক। 12 দাগের 87, 80, 74, 69, 65। এখানে 62 উত্তর কি করে হলো না, 7 বিয়োগ হচ্ছে প্রথমটা থেকে, পরেরটায় 6, অর্থাৎ একটা করে কমে এসছে, সুতরাং 65 থেকে 3 বিয়োগ হবে, তাই 62 এখানে সঠিক উত্তর। 12 দাগের বি অপশানটি তাই সঠিক। 13 দাগে দেখো 40, 15, 30, 25, 20, 25, 35 জিজ্ঞাসা চিহ্ন।
এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে? 13, 81, 72, 10। এর মধ্যে সঠিক উত্তর 10। কিভাবে? না, এখানে দুটি সিরিজের সংখ্যা আছে, দেখো 40, 30, 20, 10, আরেকটি 15, 25, 35, এইভাবে। সুতরাং এখানে 10 অপশানটি সঠিক। 14 দাগের দেখো 3, 7, 15, 31 জিজ্ঞাসা চিহ্ন, 30, 40, 63, 60, এখানে 63 হবে। কিভাবে? না, 3 গুণ 2 যোগ 1, তারপরেরটায় 7 গুণ 2 যোগ 1, তারপরটায় 15 গুণ 2 যোগ 1, অর্থাৎ 2 গুণ করে 1 যোগ করা হয়েছে পরের সংখ্যাটি, তাই এখানে 63 হলো সঠিক উত্তর। দেখো 31 গুণ 2 যোগ 1। 15 দাগের 1, 4, 8, 11 জিজ্ঞাসা চিহ্ন, 18, 20, 22, 24 কোন সংখ্যাটি এখানে হতে পারে বের করতে হবে। যদি একটু খেয়াল করো দেখবে 22 হবে। কি করে হলো? না, 4 হলো 1 যোগ 3, তারপরে 8 হলো কিভাবে? না, 4 আর যোগ 4, অর্থাৎ প্রথমটায় 3 যোগ হয়েছিল, পরেরটায় 4 যোগ হয়েছে, তারপরেরটায় 3 যোগ হয়েছে, তারপরেরটায় 11 যোগ হয়েছে, তাহলে 22 হলো এখানে সঠিক উত্তর। 16 দাগের দেখো 125 হচ্ছে। কিভাবে হচ্ছে? এখানেও দুটো সিরিজ রয়েছে, 625, 125, 25, 5, আরেকটি কি 5, 25, 125, তাই 125 এখানে সঠিক উত্তর। একটা কমেছে আর একটা বেড়েছে, এইভাবে দুটো সিরিজের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। 17 দাগের খুব মজার, দেখো প্রত্যেকটি বিয়োগফল কিভাবে এসছে দেখো। এইভাবে যদি করতে থাকো তাহলে দেখতে পাবে সঠিক সংখ্যাটি সহজে পাওয়া যাবে। এখানে 336 কি করে এসছে দেখে নাও। বিয়োগফলগুলো একদম শেষ ধাপে এসে দেখো 12, 18, 24, 30, 36, তাই 18 দাগের দেখো 66, 36, 18 জিজ্ঞাসা চিহ্ন কমেছে পরপর। কিভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। 18-র পরে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসতে পারে? সঠিক উত্তর হচ্ছে 8। কিভাবে হলো? না, এখানে পাশাপাশি দুটি সংখ্যার গুণফল হলো পরের সংখ্যা, অর্থাৎ 6 আর 6 36, 3 আর 6 18, তাহলে 1 আর 8-এর গুণফল পরের সংখ্যাটি অর্থাৎ 8। অত্যন্ত সহজ। এখানে 5, 9, 17, 29, 45 জিজ্ঞাসা চিহ্ন 19 দাগের এখানে কি বসতে পারে? 69, 60, 65, 70, কি 65। কিভাবে? প্রত্যেকটার বিয়োগফল দেখো 2 করে বাড়ছে। প্রথম বিয়োগফল 4, পরেরটা 8, তারপরটা 12, পরেরটা 16, তাহলে পরেরটা নিশ্চয়ই 20 হবে, তাহলে 65 হবে সঠিক উত্তর, তাই সি অপশানটি সঠিক। আর 20 দাগের দেখো 7 হবে। কিভাবে? না, 42 ভাগ 3 সমান 14, অর্থাৎ পরপর সংখ্যাগুলো কিভাবে হয়েছে? না, প্রথমে 5 ভাগফল হয়েছে, তারপরেরটাকে 4 ভাগফল, এইভাবে করে উত্তরটা পাওয়া গেছে। 21 দাগের দেখো 2, 6, 12, 20, 30, 42, 56 জিজ্ঞাসা চিহ্ন, এখানে কোন সংখ্যাটি বসতে পারে ক্রমশ দেখো। যদি একটু খেয়াল করো 72 কি করে? না, এখানে পাশাপাশি দুটি সংখ্যার গুণফল হলো পরের সংখ্যা, মানে 1 আর 2 2, 2 আর 3 3 আর 4 4 আর 5 5 আর 6 6 আর 7, এইভাবে গুণফল বেরিয়েছে। তাহলে সবশেষে 8 গুণ 9 72 হলো সঠিক সংখ্যা। এবার একটা দেখো এখানে 20 উত্তর হচ্ছে কিভাবে। এখানে দুটি সিরিজ রয়েছে, ভেঙে এখানে লেখা হয়েছে দেখো 11 পূর্ণ 1 9 মানে 109, 25 2 107, 50/3 100/5। 100/5টা এখানে কিভাবে এলো দেখো, প্রথমে 100/9, তারপরে 100/7, তাহলে পরেরটা 100/5 হবে, 2 2 করে নিচে কমেছে, তাই 20 উত্তর এখানে। আর 23 দাগের দেখো কিভাবে উত্তরগুলো এসছে। এখানেও দেখো বিয়োগফল 6, 8, 10, 12, 14, 16, আগেও এরকম একটা প্রশ্ন পেয়েছো। এখানে 82 সঠিক উত্তর, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে 82 বসবে, এটাই হলো সঠিক। 24 দাগে 31, 13, 45, 54, 37 জিজ্ঞাসা চিহ্ন, 59, 63, 73, 74, এই চারটি অপশানের মধ্যে সঠিক হবে 73। কিভাবে হলো? এখানে পাশাপাশি দুটি সংখ্যার এককগুলি স্থান পরিবর্তন করেছে। দেখো 31 ছিল 13 হয়েছে, 45 ছিল 54 হয়েছে, তাহলে পরেরটা 37 আছে, তাহলে এটা 73 হবে। অত্যন্ত সহজ। আর 25 দাগে সবশেষে দেখো 4, 5, 12, 39, 160 জিজ্ঞাসা চিহ্ন, এখানে উত্তরটা দেওয়া নেই, 805 তীর চিহ্নটা ভুল আছে,
তো কিভাবে হয়েছে দেখে নাও। প্রথমটা 1 গুণ করে +1 হয়েছে, পরেরটা 2 গুণ করে 2 যোগ হয়েছে, তারপরেরটায় 3 গুণ করে 3 যোগ হয়েছে। তাহলে এইভাবে 160কে 5 গুণ করে 5 যোগ হয়েছে, তাই 805 হলো এখানে সঠিক উত্তর। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছে দাও, যাতে সবার পরীক্ষা ভালো হয় এবং আগামী পরীক্ষা প্রত্যেকের ভালো হবে, এই আশা রেখে আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে। সবাই ভালো থেকো।